আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার ফেসবুক পেজে যারা যুক্ত থাকেন বা আছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সৌদি আরবে ইকামা সঙ্গে নিয়ে রাস্তায় বের হবেন না বা আপনি ইকামার সাথে রাখবেন না, তাদের মহাবিপদ হতে পারে। আমি এই বাস্তব অভিজ্ঞতা থেকে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই। আমি রুম থেকে বের হয়েছি, আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ পুলিশ এসে বলতেছে তার জিপ ইকামা। আমি ইকামা দিলাম, ইকামাটা চেক করলো, চেক করার পরে বলতেছে ইয়া আল্লাহর, মানে বলতেছে যে তোর ঠিক ইকামা ঠিক আছে, তুই অবৈধ না, তুই বৈধ। এই জন্য আজ আমি আপনারা এটাই বলবো যে যারা প্রবাসী আছেন কিংবা সৌদি আরবে আছেন, প্রত্যেকেই একটি পরিবেশের মধ্যে থাকার চেষ্টা করবেন, আইনের মধ্যে থাকার চেষ্টা করবেন, ইকামা সবসময় সাথে রাখার চেষ্টা করবেন। এই হলো সবচেয়ে বড় কথা। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদেশের টাকা খুব কষ্টের টাকা। এই যে দেখেন এক বাংলাদেশি ভাই নিজের কাছে কীভাবে কাজ করে। আজ আমরা যারা আছি দেশে এবং বিদেশে, তারা হয়তো বুঝতে পারে না যে মানুষের কষ্টটা কতটুকু। সৌদি আরবে নিজের কাছে কাজ করা খুবই কষ্টদায়ক কাজ। এই কাজ যারা করে এরা অনেক অভিজ্ঞতা, জীবনকে বাজে রেখে এরা এই কাজ করে, যা বলা বাহুল্য। আজ আমরা কোথায় হারিয়ে যাচ্ছি। ফ্যামিলির মানুষ বা দেশের মানুষ এই বিদেশি ভাইদেরকে যেভাবে হেনস্থা করে, দেশের মানুষ হেনস্থা করে, এয়ারপোর্টে হেনস্থা করে, কাজের মধ্যে হেনস্থা করে, বিভিন্ন জায়গার মধ্যে হেনস্থা আর হেনস্থা। আর এই মানুষরা যারা কষ্ট দেয়, আল্লাহ এদের কষ্টটারে এমনভাবে প্রতিদান দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন। তা আর আমি বলে শেষ করতে পারবো না। তাই এই আপনারা যারা মন থেকে এই মানুষটাকে যারা স্নেহ মায়া মমতা দিতে চান, সেটি সবসময় অপূর্ণ থাকবে। তাই আমি আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ।